নমস্কার, আমি ডিটি শর্লি মণ্ডল দাস, ন্যাচারালি ডিজিজ কিউর স্পেশালিস্ট। আমাদের এখানে যে কোনো রোগ ন্যাচারালি থ্রু ডায়েট, রেকি, যোগা, হিলিং ও পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে সারানো হয়, যেটা একদমই ন্যাচারাল, যার কোনো সাইড এফেক্ট নেই। আজকে কথা বলবো ব্লাড প্রেশার কেন হয়। ব্লাড প্রেশার হয় যখন আমাদের রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালী সরু হয়ে যায় এবং চাপ সৃষ্টি করে, তখন আমাদের ব্লাড প্রেশার কিন্তু বাড়তে থাকে। এছাড়াও আমাদের ব্লাড প্রেশার কেন হয় বা কী কী কারণে হয় সেই নিয়ে আজকে একটু আলোচনা করব। মেনলি ব্লাড প্রেশার হয় স্ট্রেস বা টেনশন থেকে। যদি কারোর দেখা যায় অতিরিক্ত টেনশন বা স্ট্রেস দেয় কাজের জায়গায়, বা সারাদিন সে অতিরিক্ত টেনশন বা চাপ নিতে থাকে, সেই কারণে কিন্তু তার ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়াও যদি দেখা যায় যে কেউ যদি অতিরিক্ত পরিমাণে খাওয়ার সময় রেগুলার লবণ বা নুন খেতে থাকে, তাহলেও কিন্তু তার ব্লাড প্রেশার বাড়তে পারে। কারোর যদি ওবেসিটি থাকে, অর্থাৎ সে নিজের শরীরের তুলনায় তার ওজন অনেকটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু তার হাইপারটেনশন বা হাই বিপি দেখা যেতে পারে। এছাড়া যদি জেনেটিক্যালি দেখা যায় যে বাবা মার হাই প্রেশারের রুগী, তাহলে সেক্ষেত্রে কিন্তু অল্প চাপ নিলেও কিন্তু তার হাই বিপি আসতে পারে। স্মোকিং যারা রেগুলার করে বা যারা রেগুলার অ্যালকোহল ইনটেক করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যে আমাদের রক্তনালী সেটা সরু হয়ে যায় এবং সেখানে রক্ত যখন প্রবাহিত হয় তখন চাপ সৃষ্টি করে এবং বিপি বেড়ে যায়। এছাড়া যাদের ডায়াবেটিস আছে বা কিডনির সমস্যা আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু হাই বিপি হতে পারে। এবার দেখা যায় যে আমরা হাই বিপি যখন ধরা পড়লো, তখন আমরা অ্যালোপ্যাথি স্টার্ট করে দিলাম। প্রেশারের ক্ষেত্রে কি হয়, যারা অ্যালোপ্যাথি মেডিসিন নেন তারা কিন্তু সহজে অ্যালোপ্যাথি মেডিসিন স্কিপ করতে পারবে না। সেটা স্কিপ করলে কিন্তু তার লাইফ রিস্ক হতে পারে। তার জন্য আমরা ন্যাচারালি আমাদের এখানে একটি আয়ুর্বেদিক পাউডার আছে, যাতে অনেক ধরনের জড়িবুটি এবং হার্বস দিয়ে তৈরি। সেটা ন্যাচারালি ধীরে ধীরে এটা যদি রেগুলার নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে ব্লাড প্রেশার নর্মালের দিকে চলে আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যারা রেগুলার বিপির অ্যালোপ্যাথিক ওষুধ নেন তারা কিন্তু আমার এই আয়ুর্বেদিক বিপি কন্ট্রোল, যে আমাদের এখানে যে আয়ুর্বেদিক বিপি কন্ট্রোল আয়ুর্বেদিক পাউডার পাওয়া যায়, সেটা নিলে কিন্তু ওই হাই প্রেশারের যে ওষুধ সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া যাবে না। আপনাকে রেগুলার মনিটর করতে হবে। যদি দেখা যায় যে হ্যাঁ, আপনার আগে যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের থেকে রেঞ্জ কমেছে, তাহলে আপনাকে আপনার অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গিয়ে আপনার মেডিসিনের ডোজ কমাতে হবে, বা আস্তে আস্তে আমরা ন্যাচারালি কিন্তু আপনার বিপিটা কন্ট্রোল করতে পারবো এই আয়ুর্বেদিক হার্বসের দ্বারা। এই আয়ুর্বেদিক হার্বসের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আমরা এবার কথা বলবো যে আয়ুর্বেদিক যে হার্বসটা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, সেই আয়ুর্বেদিক হার্বসটা খেলে আপনার শরীরে কি কি বেনিফিট হতে পারে, চলুন একটু দেখে নিই। এই আয়ুর্বেদিক পাউডারের মধ্যে এমন কিছু হার্বস আছে যেগুলো আমাদের রক্তনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে, যার ফলে বিপি কমে। স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস কিন্তু মেন কারণ বিপির হলো। ভালো ঘুম হতে সাহায্য করে। ঘুম ভালো হলে বিপিও ন্যাচারালি কন্ট্রোল হয়। যেহেতু এটির কোনো সাইড এফেক্ট নেই, সেহেতু রেগুলার যদি আপনি নিতে পারেন, আপনার শারীরিক চাহিদার অনুযায়ী আমরা যে ডোজ ঠিক করে দেবো সেই ডোজ অনুযায়ী, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এর মধ্যে যে হার্বসগুলো আছে সেগুলো ন্যাচারালি আপনার হার্ট হেলথ থেকে শুরু করে আপনি যদি ডায়াবেটিস ওবেসিটি হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে স্টেপল ডাউন করবে এবং আস্তে আস্তে আপনার বিপিটা কমাতে সাহায্য করবে। আপনি যদি চান, আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বুক করতে পারেন কনসালটেশন। আমরা দেখে বলে দেবো যে আপনার শরীরের স্বাস্থ্য অনুযায়ী কতটা এই পাউডার নেওয়া উচিত আর কি, এবং সেটি আপনি রেগুলার নিন। আপনার অ্যালোপ্যাথি ওষুধ চললেও আপনি নিতে পারেন। শুধু মনে রাখবেন রেগুলার মনিটর করতে হবে যাতে প্রেশার কোনোভাবে লো না হয়ে যায়। যদি দেখেন যে আপনার আগে যে বিপিটা ছিল সেটা কমছে, তাহলে আপনাকে আস্তে আস্তে আপনার অ্যালোপ্যাথিক ডক্টরের সাথে কনসাল্ট করে আপনার অ্যালোপ্যাথিক মেডিসিনের ডোজ কিন্তু স্টেপল ডাউন করতে হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডস রিলেটিভরাও এই ন্যাচারালি ডিজিজ কিওরের ব্যাপারে জানতে পারে। এবং এবং ন্যাচারালি যদি আপনি রোগ কিওর করতে চান আপনার শরীরে, তাহলে কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার।